জুনের মধ্যে জিএসপি ফিরে পেতে প্রাণপণ চেষ্টায় আছে বাংলাদেশ। তাই গত কয়েক মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের দেয়া ১৬টি শর্তের মধ্যে ১৩টিই পূরণ করেছে। বাকি ৩টি পূরণেও বেশ তোড়জোড় দেখা গেল বাণিজ্যমন্ত্রীর কথায়। কারখানাগুলোর জন্য অন্তত ২০০ জন শ্রম পরিদর্শক নিয়োগ, শ্রমিক নির্যাতনের অভিযোগে চিহ্নিত ১৯টি কারখানা মালিকের সাথে বৈঠক ও ইপিজেডে ট্রেড ইউনিয়নের অনুমতি দেয়া সহ ৩টি শর্ত শিগগিরই পূরণ করার কথা জানান বাণিজ্যমন্ত্রী। আমরা যদি শ্রম আইনটা সব জায়গায় প্রয়োগ করি এবং শ্রমিকের স্বার্থ রক্ষা করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা এটা নিষ্পত্তি করতে পারবো। দিস থ্রি মোটামুটি ইন্সপেক্টর নিয়োগ করা, ইপিজেডে ট্রেড ইউনিয়ন সুযোগ দেওয়া, আর একটা হলো ওই যে ১৯টা কারখানায়। বাণিজ্য, শ্রম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব যুক্তরাষ্ট্র, কানাডা, নেদারল্যান্ড, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের নিয়ে গঠিত কমিটির সাথে আলোচনায় জিএসপি ফিরে পাওয়ার বিষয়ে আগামী ২-৩ মাসের মধ্যে কয়েক দফা আলোচনা হবে বলেও জানান মন্ত্রী। ৮ জনের একটা কমিটি আছে, সেখানে আমরা যে আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার ব্যাপারে আমাদের আলোচনা, এই বৈঠকটা ১৩ তারিখ এই সচিবদের এবং ১৩ তারিখে হবে। আবার জিএসপি সংক্রান্ত একটা মিটিং আমি ১২ তারিখে করছি, যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের স্থগিত হওয়া জিএসপি সুবিধাটা আমরা তাদের দেয়া কন্ডিশন পরিপূর্ণ করে আমরা পেতে পারি। তৈরি পোশাক রপ্তানিতে চীনের পরই বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রায় নানামুখী আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথা উল্লেখ করে এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। জিমি আমির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।